নমস্কার। আজকে দেখানো হবে তো প্রোনাউনের ভাগগুলো। একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউন, এটাকে বলা হয়। একটা অবজেক্ট প্রোনাউন, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখানে আই থাকলে অবজেক্ট প্রোনাউনে হয় মি। সচরাচর এটা অবজেক্ট প্রোনাউন কোথায় ব্যবহার করা হয়? ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আমরা যখন অবজেক্টকে সাবজেক্ট করে নিয়ে এসে বাই দিয়ে আই থাকলে মি হয়ে যায়। এবার এই আই আই পার্সোনাল প্রোনাউন থেকে অবজেক্ট প্রোনাউনে মি হয়, আর পজেসিভ প্রোনাউনে হয় এমআই এনি মাই। এরপর ইউ ইউ হচ্ছে সাবজেক্ট প্রোনাউন বা পার্সোনাল প্রোনাউনে ইউ, অবজেক্ট প্রোনাউনেও হয় ইউ, আর এখানে পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে হয় ওয়াই ও ইউ আর এস। এটা ক্লাস 5 এর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ পার্সোনাল প্রোনাউন আর পজেসিভ প্রোনাউন কিন্তু আছে। হি থাকলে অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে কি হবে? হি থাকলে কি হয়? এখানে হিজ হয়ে যাবে, হিম হয়ে যাবে। আর এই হি থাকলে এখানে হয়ে যায় কি না, হিজ। এবার সি থাকলে এখানে কি হয়? হার। আর এটা হয়ে যাবে সি থাকলে হার্স, HERS পজিটিভ প্রোনাউনে। ইট থাকলে এখানে হয়ে যাবে ইট, আর এখানে হয়ে যাবে ITS, ইটস। উই থেকে আমরা অবজেক্ট প্রোনাউনে করি, উই থাকলে আস, আর উই পজিটিভ প্রোনাউনে হয়ে গেলে হয়ে যায় OURS, আওয়ার্স। ইউ থাকলে এটা আমি দেখিয়ে দিচ্ছি, আর ইউটা দেখার কিছু নেই। আর দে থাকলে এখানে দে থাকলে হয়ে যায় দেম, আর পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে হয়ে যায় দেয়ার, THEIRS। তাহলে এটা হলো পার্সোনাল প্রোনাউন, এটা অবজেক্ট প্রোনাউন, এটা পজেসিভ প্রোনাউন। আই থেকে অবজেক্ট প্রোনাউনে মি, পজেসিভে মাই। ইউ থেকে অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে ইউই হয়, পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ইয়োর্স। হি থেকে অবজেক্টে হবে কি হিম, আর পজেসিভে হয়ে যাবে কি হিজ। আর সি থাকলে পার্সোনালে, সেক্ষেত্রে অবজেক্টে হয়ে যাবে হার, আর পজিটিভের ক্ষেত্রে হবে হার্টস। ইট থাকলে অবজেক্ট প্রোনাউনের ক্ষেত্রে ইট, আর পজিটিভ হয়ে যাবে ইটস। উই থাকলে অবজেক্ট প্রোনাউনে হবে আস, আর পজিটিভ প্রোনাউন হয়ে যাবে আওয়ার্স। দে থাকলে অবজেক্ট প্রোনাউনে হয়ে যাবে দেম, আর পজিটিভ প্রোনাউন হয়ে যাবে দেয়ার্স। ধন্যবাদ। লাইক, সাবস্ক্রাইব প্লিজ।